নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে আপনারা শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গুন্ডা। শুনতে থাকুন। হাকিম হুকুম দিলেন, এক দফায় 7 বছর এবং আর এক দফায় 3 বছর ফেলনার জেলে বাস করা প্রয়োজন। তবে 2 দফায় দ্বন্দ্বটা একসঙ্গেই চলিবে। হুকুম শুনিয়া ফেলনার চোখে পলক পড়া বন্ধ হইয়া গেল। এজলাসের আর সকলকে উপেক্ষা করিয়া সে চাহিল শ্যামলালের দিকে। শ্যামলাল তার উকিল। দাউ দাউ করিয়া ফেলনাকে প্রায় ফতুর করিয়া ফেলিয়াছে। ফেলনার দৃষ্টির মানে খুব স্পষ্ট, দাঁড়াও শালা, তোমায় দেখে নেব। উকিলরা চিরকাল মক্কেলকে ভরসা দিয়া থাকে, দেওয়াই নিয়ম। শ্যামলালের সঙ্গে ফেলনার ঠিক উকিল মক্কেলের সম্পর্ক নয়। শ্যামলালের ভরসা দেওয়াটাও প্রথার পর্যায়ে পড়ে না। এই জন্য ফেলনার রাগ হইয়াছে। শ্যামলাল দুঃখিত হইয়া ভাবিল, এইসব লোক নিরেট মূর্খ, গুন্ডা কিনা। ভয় নেই, আপিল ঠুকে দিচ্ছি। আরও মারবার মতলব আছে নাকি? শ্যামলাল নির্বিকারভাবে বলিল, তা আছে, তবে খালাস পাবি, নইলে ব্যবসা ছেড়ে দিয়ে দেশে গিয়ে পাট বুনব। মা কালীর নামে দিব্যি করলাম। নূতন যুক্তি আর প্রমাণে সন্দেহের অবকাশ সৃষ্টি হওয়ায় ফেলনা খালাস পাইল। আইন সত্যই উদার ও নিরপেক্ষ। সাধারণ আইন এমন নিরপেক্ষ বলিয়াই তো বিনা বিচারে আটক রাখার জন্য বিশেষ আইন দরকার হয়। শ্যামলাল বলিল, দেখলি? ফেলনা তার পায়ে ধুলা নিয়া বলিল, আগে দেখলাম বই কি, আপনি সব পারেন। তা আপিল করিয়ে যা পেলেন, আগে বললে নয় এমনিই দিয়ে দিতাম, মিছে ভোগালেন কেন? শ্যামলাল মুচকি মুচকি হাসিয়া বলিল, তা কি আর তুই দিতি রে হনুমান? তখন বলতি কে কার করি ধারে, আমি বা চাইতাম কোন মুখে? ভিক মাগা তো পেশা নয়। শ্যামলালের শরীরের হাড়ের ফ্রেমটা লম্বা চওড়া, গায়ে মাংস নাই। শুকনো কটা মুখে কামানো চোয়াল উদ্ধত প্রতিবাদের মতো স্পষ্ট, আর স্পষ্ট নিবিড় কালো মোটা ভুরু। রগের চুলে পাক ধরিয়াছে, কানে এক রাশি চুল। মুখের দিকে চাহিতে হইলে বেঁটে ফেলনাকে মুখ তুলিতে হয়। ফেলনার হাতে একটি পয়সা নাই। শ্যামলাল তাকে 3টি টাকা দিল। উপদেশ দিল এই বলিয়া, সাবধানে থাকবে কিছুদিন, কিছু জমাবি, ধরা ফের পড়বি 2-4-6 মাসের মধ্যে। পয়সা না দিলে কিন্তু কেস ছোব না, বলে রাখছি আগে থেকে। দাঁত বাহির করিয়া ফেলনা হাসে। জেল হইলে ফেলনার রাগ হইত। দিন মাস বছর ধরিয়া রাগটা বাড়িত এবং জেলের বাহিরে আসিয়া সকলের আগে বুঝাপড়া করিত শ্যামলালের সঙ্গে। খালি গায়ে শ্যামলালের পাঁজরের নিচে যে হৃৎপিণ্ডটা ধুকধুক করিতেছে, খুব সম্ভব সেটাই একদিন সুযোগ মতো ফুটা করিয়া দিত। এখন আর রাগের কোনো কারণ নাই। বিপজ্জনক প্যাঁচ করিয়া বেশি টাকা সে যে আদায় করিয়াছে, সেটা শ্যামলালের বাহাদুরির পরিচয়। ফেলনার শ্রদ্ধা ও বিশ্বাস তাতে বাড়িয়াই গিয়াছে। সে শুধু বুঝিতে পারে না, বিলকুল জমা করার জন্য লোকটার এত টাকার খাকতি কেন। আগে খুব কষ্ট পাইয়াছে, বউয়ের মাথা একটু খারাপ হইয়া যাওয়ার মতো কষ্ট, বিনা চিকিৎসায় ছেলে মরিয়া যাওয়ার মতো কষ্ট। চিরদিনের মতো তার দেহ ভাঙ্গিয়া গিয়াছে। পালোয়ানের খোরাক দরকার ছিল। অজীর্ণ রোগীর পথ্য জুটিল না। শুধু জল খাইয়া দিনের পর দিন জল খাবারের প্রয়োজন মিটিত। বলিতে বলিতে শ্যামলাল দাঁতে দাঁত ঘষিতে থাকে। হঠাৎ হাত বাড়াইয়া বলে, আয় পাঞ্জালর। ফেলনার লোহার মতো আঙ্গুলগুলি সরু সরু আঙ্গুলে চাপিয়া ধরিয়া বলে, গায়ের জোরের বড়াই করিস,
ডাম্বেল মুগুর ভেজে শরীরটা যা করেছিলাম দেখিসনি তো, তোকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারতাম তখন। এসব ফেলনা বুঝিতে পারে না। অতীতের দুঃখ দুর্দশার জন্য এখন ফোঁসফোঁস করা কেন? ফুটপাতে ফেলনার কত রাত কাটিয়াছে। ছো মারিয়া খাবারের দোকান হইতে খাবার তুলিয়া ছুটিয়া পালাইয়া পেট ভরার ব্যবস্থা করিতে হইয়াছে। সে তো এসব কথা ভাবিয়া কখনো মাথা গরম করে না। শ্যামলাল বলিল, রাশিকে বলিস গিয়ে, বালাটা শুধু বাঁধা রেখেছি, আংটিটা আছে, কাল পরশু পাঠিয়ে দেব। আমায় দেন না, তোকে দেবার জন্য আংটি পকেটে নিয়ে বেড়াচ্ছি না। ফেলনা সকৌতুকে হাসিল। শ্যামলালের পকেটেই হয়তো আংটি আছে, তাকে বিশ্বাস করিয়া দিবে না। এ অবিশ্বাস অন্যায় নয়। আংটি হাতে পাইলে ঘরে গিয়া পৌঁছানোর আগেই সে বেচিয়া দিত। তার মনের কথা এমনভাবে টের পাইয়া যায় বলিয়াই তো মানুষটাকে সে এত পছন্দ করে। আজ নিজেকে ফেলনার শ্রান্ত মনে হয়। মুক্তিলাভের আনন্দ ও উত্তেজনা কড়া পড়া মনে কখন ভোঁতা হইয়া গিয়াছে। 7 বছরের জন্য জেলে গেলেও যেন তেমন কিছু আসিয়া যাইত না। বাধা ঠেলিয়া ঠেলিয়া গায়ের জোরে তার স্বাধীনভাবে বিচরণ। স্বাদ গন্ধ বৈচিত্র্যহীন তার জীবন। জেলে গেলে যা কিছুর অভাব হয় সে সমস্তের দাম বড় কম তার কাছে। সন্ন্যাসী শান্তি দিয়া মায়া কাটায়, ফেলনা মায়া কাটাইয়াছে উত্তেজনায়। মমতা অনুভব করিতে সে ভুলিয়া গিয়াছে, হিংসাও তার নাই। মানুষ তাকে পশুর মতো নির্মম ও হিংস্র মনে করে। পশুর মতোই নিষ্ঠুরভাবে সে হিংসাত্মক কাজ করে। নির্মমতার উল্লাস আর হিংসা জ্বালা এতটুকুও অনুভব করে না। ছোড়া দেখাইয়া পকেট খালি করা নিছক তার পেশা। ক্ষুধা মেটানো আর হইচই করা তা শুধু বাঁচিয়া থাকা। ফুটপাথে দলে দলে যারা ফেলনার পাশ কাটাইয়া চলিয়া যায়, তার জীবনের একটি দিনের দুরন্ত উপভোগ তাদের হয়তো 7 দিন শয্যাশায়ী করিয়া রাখিবে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে একঘেয়ে জীবন যার, ফেলনার কাছে ফেলনার জীবনের চেয়ে তার কাছে তার জীবন অনেক বেশি রোমাঞ্চকর। ফেলনা কখনো রোমাঞ্চ অনুভব করে না। জীবন তাকে এলানো চুলের মৃদু স্পর্শ দেয় না, নখ দিয়া আঁচড় কাটে। বড় রাস্তায় জল দেওয়ার সময় গলির মুখের কাছে খানিকটা ভিজাইয়া দিয়াছিল। রোদ আর বাতাসে বড় রাস্তার জল শুকাইয়া গিয়াছে। গলির ভিতরের অংশটুকু এখনো ভিজা। চেনা মানুষের কাজ হইতে ফেলনা প্রথম অভিনন্দন পাইল সেইখানে। কাদেরের পানবিড়ির দোকানের পাশে রোয়াকে বসিয়া 7-8 জন বিড়ি বানাইতেছিল। ফেলনাকে দেখিয়াই তারা একসঙ্গে কলরব করিয়া উঠিল। ধারের জন্য কাদেরের সঙ্গে ঝগড়া হইয়াছিল। 2 পয়সা প্যাকেটের একটি সিগারেট দিয়া কাদের তাকে খাতির করিল। নাসিম সাগ্রহে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিল। কদিন আগে ফেলনা যে তার নাকটা থ্যাঁদলাইয়া দিয়াছিল, সে যেন তা ভুলিয়াই গিয়াছে। অপরাহ্নেই গলির মধ্যে সন্ধ্যার ছায়া নামিয়াছে মনে হয়। কোনো বাড়ির ভিতরে কলতলায় স্ত্রীলোকদের শোরগোল কানে আসে। তাড়াতাড়ি গা ধুইয়া প্রসাধন সারিয়া শহরের হাটের জীবন্ত পণ্যগুলি দুয়ারে আসিয়া দাঁড়াইবে। নিধুমালি মালাই বরফের হাঁড়ি মাথায় পথে বাহির হইল। কিশনলাল তার পানির দোকানের একপাশে বিক্রির জন্য টাটকা ফুলের মালাগুলি গুছাইয়া রাখিতেছে। পাশে দেশি মদের দোকানে 1-2 মানুষ ঢুকিয়া বাহির হইয়া আসিতেছে। রাত্রে এগুলি জীবন পায়। এখন হইতেই চারিদিকে তার সূচনা।
প্রতি পদক্ষেপে ফেলনার বিচিত্র অভিনন্দন জুটিতে থাকে। দুয়ারে দাঁড়াইয়া কেউ উৎকট তামাশার মধ্যে আনন্দ প্রকাশ করে, ছবির ফ্রেম বাঁধিতে বাঁধিতে কেউ মুখ তুলিয়া দাবি জানায়, সম্মুখ হইতে আসিয়া কেউ গাঁজার ছাপ মারা হাতে নীরবে তার হাত চাপিয়া ধরে। তীক্ষ্ণ কণ্ঠের আহ্বানে তার মুখ ফিরাইয়া কেউ জানালার ফাঁকে হাসি ভরা মুখখানি সামনে মেলিয়া ধরে। দিগ্বিজয়ী বীর যেন জয়গৌরবে মণ্ডিত হইয়া তার রাজধানীতে ফিরিয়াছে। রাশির কাছে প্রত্যাশিত অভ্যর্থনাই পাওয়া গেল। 1 মাসের মধ্যে আমার বালা এনে দেবে বলে রাখলাম। বালা নাকি দিতে চাসনি শুনলাম? চাইনি তো, কেন দেব? 7 বছর শ্বশুর ঘরে গেলে কে আমায় পুষত শুনি? আমি বলে তবু দিয়েছি। ফেলনাও তাই ভাবিতেছিল। তার জগতে এ একটা অতি খাপছাড়া অনিয়ম। রাশির এ কাজের কোনো মানে হয় না। প্রথমে সে বালা দিতে চায় নাই, তাই ছিল স্বাভাবিক। অনিশ্চিত ভবিষ্যৎকে যার মৃত্যুর চেয়ে বেশি ভয় করিতে হয়, নিজের যতটুকু আছে তাকে তাই প্রাণপণে আগ্রাইয়া ধরিয়া রাখিতে হয়। স্বার্থত্যাগের বিলাসিতা তার জন্য নয়। একটি কাঁসার বাসনের জন্য তার কত মমতা। একজোড়া বালা আর আংটি সে ফেলনার জন্য কি করিয়া দিল। মোটা কাঁচের গ্লাসে রাশি চা আনিয়া দেয়। এনামেল ছটা লোহার বাটিতে দেয় মুখরোচক পেঁয়াজ পড়া। কথা সে বেশি বলে না, টুকিটাকি কাজ করিয়া বেড়ায়। কার সাধ্য অনুমান করিবে সে খুশি হইয়াছে? শ্যামলাল ভরসা দিয়াছিল, তবু কি ভয়ে ভয়ে সে তার কটা দিন কাটাইয়াছে। ফেলনা তো গিয়াছে, বালা আর আংটিও বুঝি তার গেল। এখন ফেলনা ফিরিয়া আসিয়াছে। গয়না বাঁধা রাখিয়া তাকে বাঁচানোর জন্য কৃতজ্ঞতা বোধ করিতেছে। এবার তার সঙ্গে ভালো ব্যবহার করিবে। বালা আর আংটি তো অল্প দিনের মধ্যেই ফিরাইয়া আনিবেই। আর কিছু কি দিবে না সে তাকে? তার এত বড় স্বার্থত্যাগের কোনো পুরস্কার? পিঁড়িটা রাশি মাটির দেয়ালে ঠেসান দিয়া রাখে। ছেঁড়া কাপড়খানা কুঁচকাইয়া ফেলে, গামছাটি মেলিয়া দেয়। বাতি সাপ করিতে বসিয়া বলে, কেরাসিন আনতে হবে 2 পয়সার। গলির ওপারে তারাপদর কারখানায় জোরালো বৈদ্যুতিক বাতি জ্বালিয়া কাঠের মিস্ত্রিরা কাজ করে। 2টি জানলা দিয়া রাশির ঘরে আলো আসিয়া পড়ে। বাতি না জ্বালিয়া সেই আলোতেই কদিন রাশির চলিয়া গিয়াছে। বাড়ির অন্য ভাড়াটেরা একে একে ফেলনার খবর নিয়া যায়। সকলেই তাকে ভয় করে। পুলিশকে হার মানাইয়া জেলের দুয়ার হইতে ফিরিয়া আসায় ভয়টা সকলের বাড়িয়া গিয়াছে। বাড়িওয়ালা ভূষণ ধনুকের মতো বাঁকা পিঠের ডগায় বসানো নড়বড়ে মাথা টিনিয়া খানিকক্ষণ বসিয়া যায়। ফোকলা মুখের অজস্র অর্থোচ্চারিত শব্দে অতীত অভিজ্ঞতার গল্প বলে। জীবনে সবশুদ্ধ 17 বছর সে জেলে কাটাইয়াছে। অভিজ্ঞতার পুঁজি তার কম নয়, কিন্তু ফেলনার শুনিতে ভালো লাগে না, বড় একঘেয়ে মনে হয়। তার জীবনে যেমন একই ঘটনা বারবার ঘটিয়া আসিতেছে, ভূষণও যেন তেমনি বারবার ঘুরাইয়া ফিরাইয়া বলিতেছে একই গল্প। অন্ধকার, চকচকে ছোড়া, মদ, মেয়ে মানুষ, পুলিশ আর জেল, এই শুধু ভূষণের কাহিনীর উপকরণ। শ্রান্তি যেন বাড়িয়া চলিতেছে ফেলনার। কেমন একটা অস্বস্তিকর অবসন্নতায় গভীর আলস্য জাগিতেছে। ভূষণ চলিয়া গেলে সে চিত হইয়া শুইয়া পড়িল। মস্ত হাই তুলিয়া বলিল, আর একটু চা বানা দিকে রাশি। রাশি আশ্চর্য হইয়া গেল। চা? এখন চা খাবে? তাই দে, কেমন ধারা লাগছে যেন,
মাল রুজবে না। লণ্ঠনের লালচে আলোয় জানালা দিয়া সাদা আলো আসিয়া পড়িয়াছে। চোখ দুটা যেন একটু জ্বালা করিতেছে মনে হয়। মুখের বিস্বাদ ভাবটাও স্থায়ী হইয়া আছে। রাতভর হইচই করিয়া পরদিন ঘুম ভাঙ্গিবার পর এরকম লাগে। আজ সন্ধ্যা রাত্রেই অকারণে সেই রকম লাগিতেছে। শুধু তীব্র ঝাঁঝালো বিরক্তির বদলে এখন কেমন একটা ঘুম ধরা আবেশ আসিয়াছে। চুপচাপ শুইয়া নানা কথা ভাবিতে ভালো লাগিতেছে। রক্তশোষা লোভের সঙ্গে শ্যামলালের দরদের কথা, হৃদয়হীন স্বার্থপরতার সঙ্গে রাশির উদারতার কথা, আর তার মুক্তিতে সকলের খুশি হওয়ার কথা। চা আনিয়া দিয়া রাশি বলিল, দুধ একটুকুন কম হলো, 1 পয়সার দুধ দিয়েছে এতটুকুন, সেবারে চা বানাতেই প্রায় শেষ। রাশি একটু বসে। ফেলনা যেন কেমনভাবে তাকে দেখিতেছে। সাদা চোখে এমনভাবে তাকায় কেন? চোখ কিন্তু ফেলনার একটু লাল মনে হইতেছে। ব্যাপারটা রাশি ঠিক বুঝিয়া উঠিতে পারে না। অনেকদিন আগে সাদা চোখেই যখন তখন ফেলনা এমনিভাবে তার দিকে তাকাইয়া থাকিত। শরীরে কেমন একটা শিহরণ রহিয়া গিয়া আপনা হইতেই মুখে হাসি ফুটিয়া উঠিত। আজ হাসিটা দেখা দিতেছিল, সেটা রাশি চাপিয়া গেল। রাশির কপালে একটা কাটা দাগ আছে। একদিন ফেলনা তাকে ঠেলিয়া দিয়াছিল। কপালটা ঠুকিয়া গিয়াছিল জানালার পাটে। রাশি তার চেয়েও বেটে। পায়ের আঙ্গুলে ভর দিয়া উঁচু হইয়া দাঁড়াইয়া তবে জানালা দিয়া রাস্তা দেখিতে পায়। খুব নামাইয়া পাতা কাটিলেও রাশির কপালের দাগটা ঢাকা পড়ে নাই। তবু এতকাল একবারও দাগটা ফেলনার চোখে পড়ে নাই। রাশির ফ্যাকাশে মুখে দাগটা ফেলনার চোখে বড়ই বেমানান ঠেকিতেছিল। বালার অভাবে রাশির হাত দুটিও ফাঁকা ফাঁকা লাগিতেছিল। ফেলনার একটু দায়িত্ববোধের অনুভূতি জাগে। মনে হয় কি একটা বাধ্যবাধকতার মধ্যে সে যেন আটকাইয়া পড়িয়া গিয়াছে। রাশির আংটি শ্যামলাল তার হাতে দিলে আসিবার পথে নয়ন স্যাগরার দোকানে সেটা সে বিক্রি করিয়া দিত। কিন্তু এখন যেন আর ওসব চলিবে না। শুধু আংটি নয়, রাশির বালাটিও যেন যত শিগগির পারে আনিয়া দিতে হইবে রাশিকে। রাশি সন্দিগ্ধভাবে বলিল, ব্যাপার কি বলো দেখিন তোমার? আসবার সময় সেটা চালিয়ে শুনি তো, সেই সাদা গুঁড়ো দুধ। আমারও সব নেই। ওদিকে ঘেঁষুনি, সাবধান, দুদিনে কাবু করে ফেলবে। মানুষটি থাকবে না আর। নিজের ছায়া দেখে ডর লাগবে। কি ছিল, কি হয়েছে দেখো তো নিজে। ফেলনা তার মতির মতো সুন্দর দাঁত বাহির করিয়া হাসিল। একটা কিছু দিয়ে দেখি রাশি, গায়ে জড়ায়, শীত শীত লাগছে। রাত প্রায় 9টার সময় রাশির ঘরে একজন আগন্তুকের আবির্ভাব ঘটিল। তার নাম মেহবুব। লম্বা চওড়া জবরদস্ত চেহারা। পাতলা ফুলকাটা পাঞ্জাবির নিচে গোলাপি গেঞ্জি দেখা যায়। মোটা কবজির কাছে পাঞ্জাবির হাতা টাইট করিয়া বোতাম লাগানো। মুখখানা গোল, ভাঁজ পড়ার উপক্রম করার মতো দুটি গালের গড়নের জন্য মুখ দেখিলে ভয় করে। কাদের খবর দিলে? চটপট আগে খবর দেগে, বেটা খচ্চর আছে কিনা, ইতনা দেরিতে গিয়ে খবর জানালে। জানতে পেরে ছুটে এলাম। ফেলনার উঠিয়া বসিতে কষ্ট হইতেছিল। চোখ দুটা আরো বেশি জ্বালা করিতেছে। মেহবুবকে চৌকির একপাশে বসিতে দিয়া জোরে একবার সে মাথাটা ঝাঁকিয়া নিল। রাশি নীরবে ঘরের দরজায় চৌকাঠ ঘেঁষিয়া বসিয়া পড়িল। হঠাৎ কেউ আসিয়া পড়িয়া কিছু শুনিতে না পায়। মেহবুব বলিল, একটা দাও আছে, মস্ত দাও,
ঝুঁকি একদম কিছু নেই। আমি, ওসমান আর শিউসিং শলা করছিলাম। শুনিতে শুনিতে ফেলনার চোখ জল জল করিতে থাকে। শীত করিয়া তার যে জ্বর আসিয়াছে, জীব বিস্বাদ লাগিতেছে, চোখ জ্বালা করিতেছে, মাথা ঘুরিয়া ঘুরিয়া উঠিতেছে, সব যেন সে ভুলিয়া গিয়াছে। সমস্ত বিবরণ শুনিয়া সে কিন্তু ঝিমাইয়া গেল। আজ রাত্রেই যদি কাজটা শেষ করিতে হয়, তার পক্ষে যোগ দেওয়া কি সম্ভব? কেবল শরীর খারাপ বলিয়া নয়, এসব বড় কাজে ঝুঁকি বেশি। নিজে চারদিক দেখিয়া শুনিয়া বিবেচনা না করিয়া এসব ব্যাপারে সে হাত দেয় না। তাছাড়া তার আস্তানার বড় কাছাকাছি হইয়া যাইতেছে। সে একটা মস্ত বিপদ। পুলিশ প্রথমেই তাকে সন্দেহ করিবে। ফেলনা রাশির দিকে তাকায়। রাশি মাথা নাড়ে। মেহবুব অনেক তোষামত করিল, অনেক লোভ দেখাইল, তারপর রাগ করিয়া চলিয়া গেল। রক্তবর্ণ চোখ মেলিয়া রাশির দিকে চাহিয়া ফেলনা বলিল, বড় দাও ছিল রাশি, তোর বালাটা আনা যেত। বালা পরে আনা যাবে। কাছে আসিয়া ফেলনার কপালে হাত দিয়া রাশি চমকাইয়া গেল। এই জ্বর নিয়ে দাও মারতে যাবে? মাথা ঘুরে পড়ে যাবে না রাস্তায়? রাত প্রায় 11টায় মেহবুব, ওসমান আর শিউসিং তিনজনই আর একবার ফেলনাকে বুঝাইয়া রাজি করিতে আসিল। কিন্তু ফেলনার জ্বর তখন আরও বাড়িয়া গিয়াছে। তাকে রাজি করানোর প্রশ্নই ওঠে না। অপ্রস্তুত হইয়া তিনজনই খানিকক্ষণ দাঁড়াইয়া আফসোস জানাইয়া চলিয়া গেল। ফেলনা বিড়বিড় করিয়া বলিল, গেলে হতো রাশি, মস্ত দাও ছিল, বালাটা আনা যেত। কপালে জলপটি দিয়া বাতাস করিতে করিতে রাশি বলিল, চুপটি করে ঘুমাও বলছি। হাঁ, মরতে বসেছে দাও মারবার শখ। শেষ রাত্রে প্রায় তখন ভোর হইয়া আসিয়াছে। পুলিশ আসিয়া ফেলনাকে টানিয়া তুলিল। জ্বর একটু কমায় সারা রাত ছটফট করিয়া সে তখন শান্ত হইয়া ঘুমাইতেছিল। রাশি কাতরভাবে বলিতে লাগিল, দেখছ না জ্বর, ঘর ছেড়ে রাতে একবারটি বাইরে যায়নি। সুধাও বাড়ির 5টা লোককে, সত্যি কি মিথ্যে? কাছাকাছি একটা খুন জখমের ব্যাপার হইয়া গিয়াছে। যারা ধরা পড়িয়াছে তাদের অনেকবার ফেলনার কাছে যাতায়াত করিতে দেখা গিয়াছে। ফেলনা নামজাদা গুন্ডা, তাকে কি এত সহজে রেহাই দেওয়া যায়? যাওয়ার সময় ফেলনা বলিয়া গেল, শ্যামলাল বাবুকে একটা খবর দে রাশি। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প গুন্ডা গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।